নমস্কার বন্ধুরা, আমি দুরকম রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। আমি আজকে দুরকম রাধারানীর ভোগ রান্না করব। রাধারানীর প্রিয় ভোগ হলো কলার বড়া আর গাটি কচুর দইআরবি। সামনে তো রাধা অষ্টমী, তাই জন্য আমি এই দুই রকম রেসিপি এখন বানাবো। আর জন্মাষ্টমীতে তো তালের বড়া করাই হয়েছিল, তাই তালের বড়া আজকে করব না। এখন আগে আমি গাটি কচুর দইআরবিটা বানিয়ে নেব, তারপরে কলার বড়া তৈরি করব। আগে আমি কচুগুলো কেটে নেব, পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। কচুগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি ভালো করে কচুগুলোকে ধুয়ে নেব। আমি আগে কচুর যে মশলাটা সেটা বানিয়ে রাখবো। টক দই, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। আমি এবার এটাকে ভালো করে মিশিয়ে রাখবো। আমার মশলাটা মাখানো হয়ে গেছে। আমি এবার কচুতে লবণ মাখিয়ে নেব। 1 চামচ লবণ, আমি উনুনটা আগে ধরিয়ে দেব। আমার কড়াই গরম হয়ে গিয়েছে, আমি এবার তেল দেব। আমি আগে কচুগুলো ভালো করে ভেজে নেব। আমি যে রাধা অষ্টমীর ভোগটা বানাচ্ছি, আপনারা বাড়িতে বানাতে পারেন, কিন্তু রাধা অষ্টমী এটা প্রিয় ভোগ। আপনারা যারা রাধা অষ্টমী পালন করেন তাদেরকে বলছি এই ভোগটা অবশ্যই রাধারানীকে দেবেন। আমি 2টো লঙ্কা কুচিয়ে নেব। আমি কচুটাকে ভালো করে ভেজে নিয়েছি, কচু এতেই সিদ্ধ হয়ে গেছে। আমি এই কচু ভাজার তেলে অল্প একটু সাদা তেল দেবো, গোটা জিরে ফোড়নে দেবো, কাঁচা লঙ্কা কোচানোগুলো দেবো, কচু ভাজাগুলো দিয়ে দেবো। আমি যে মশলাটা করে রেখেছিলাম, এবার মশলাটা দিয়ে দেবো। আমি এটা মশলাটা দিয়েছি, মশলাটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এই মশলার বাটি ধোয়া যে জলটা, সেই জলটা দিয়ে দেবো।
আমার গাটি কচুর দইআরবি হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। আমার দইআরবি হয়ে গিয়েছে, এবার আমি কলার বড়াটা তৈরি করে নেব। আমি কলার বড়ার জন্য নিয়েছি এখানে চালের গুঁড়ো, গমের ময়দা, চিনি, কলা, সাদা তেল, লবণ। আমি আজ কলাগুলো ছাড়িয়ে নেব। আমি সিঙ্গাপুরি কলা নিয়েছি। আমি কলাটাকে ভালো করে ছেনে নেব। আমার কলাটা চটকে নিয়েছি, আমি এর মধ্যে দেবো এবার 1 চামচ লবণ, চালের গুঁড়ো দেবো, এবার আমি দেবো ময়দা, ভালো করে মাখিয়ে নেব। আমি এবার এর মধ্যে দেবো চিনি, আমার পুরো মাখানো হয়ে গিয়েছে। এবার আমি নুনটা ধরিয়ে ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার বড়াগুলো ছেড়ে দেবো। আমার কলার বড়া হয়ে গেছে ভাজা। বন্ধুরা, কলার বড়া আর দইআরবি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন, আরও সাপোর্ট করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি।